দর্শক থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ কোন বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি। আশা করছি সঙ্গেই থাকবেন ফিরবো ইন্টারভিউর পর। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আগামীতেও সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন। আর যদি ইতিমধ্যে কাজটি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ আমরা দেখব হচ্ছে কিভাবে একই সাথে একই সময়ে ফেসবুকের একাধিক পেজে লাইভ স্ট্রিমিং করা যায়। যদি আপনি ফেসবুকের একাধিক পেজের অ্যাডমিন কিংবা এডিটর থেকে থাকেন তাহলে আপনার জন্য কাজটি খুব সহজ। এক্ষেত্রে কোনো রকম সেটিংস পরিবর্তন ছাড়াই আপনি সহজে কাজটি করে ফেলতে পারবেন। আর যদি আপনি এডিটর কিংবা অ্যাডমিন না থাকেন তাহলে অবশ্যই ওই পেজ থেকে স্ট্রিমিং করার জন্য আপনাকে সেই পেজের অ্যাডমিনের অনুমতি নিতে হবে। তো আমরা ধরেই নিচ্ছি যে আপনি ওই পেজটির অ্যাডমিন বা এডিটর আছেন এবং নিয়মিত ওই পেজ থেকেই আপনি যে কোনো পোস্ট বা লাইভ করতে পারেন। এমনই একাধিক পেজে কিভাবে আপনি একই সাথে লাইভ স্ট্রিমিং করবেন আমরা সেই জিনিসটা দেখব। অর্থাৎ আপনি যদি একাধিক পেজের সাথে যুক্ত থাকেন তাহলে কোনো একটি লাইভ স্ট্রিম একই সময়ে একই সাথে কিভাবে একাধিক পেজে কিংবা সবগুলো পেজ স্ট্রিমিং করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন কাজটি দেখে নেওয়ার জন্য আমরা কম্পিউটারে দিকে নজর দিই। আমরা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করলাম। ওপেন করে এখন আমরা প্রবেশ করব ফেসবুকে এবং একই সাথে আমরা ফেসবুকটিতে লগ ইন করে নিলাম। ফেসবুকটিতে লগ ইন করে নেওয়ার পর আমরা যে পেজটি থেকে লাইভ স্ট্রিমিং শুরু করতে চাই আমরা সেই পেজটিতেই প্রবেশ করব। যদি আমরা একই সাথে একাধিক পেজে লাইভ স্ট্রিমিং করতে চাই তাহলে যে পেজগুলিতেই একই সাথে লাইভ স্ট্রিমিং করব সেই পেজগুলোর যে কোনো একটি পেজেই আমি প্রবেশ করতে পারি। তো আমি এখানে আইসিটি ক্লাসরুম এই পেজটি থেকে লাইভ স্ট্রিমিংটি শুরু করব। সেই কারণে আমি প্রবেশ করব এখন আইসিটি ক্লাসরুম এই পেজটিতে। আর সেজন্য আমরা ক্লিক করলাম আইসিটি ক্লাসরুম এই পেজটিতে। আমরা প্রবেশ করলাম আইসিটি ক্লাসরুম এই পেজটিতে। এখন আমরা এই ফেসবুকের পেজটিকে মিনিমাইজ করে রাখবো, কারণ আমরা লাইভ স্ট্রিমিং করার জন্য ব্যবহার করব একটি স্ট্রিমিং সফটওয়্যার আর সেটির নাম হচ্ছে ওবিএস, ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যার। সেই কারণেই আমরা ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যার এটিকে চালু করে নিয়ে এর সেটিংসটিকে ঠিক করে নেব। আমরা এই ওবিএস সফটওয়্যারটির মাধ্যমেই একাধিক পেজে একই সাথে একই সময়ে লাইভ স্ট্রিমিংটি করব। চালু হয়ে গেল ওবিএস স্টুডিও ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যার। এখন আমরা সোর্স হিসেবে একটা ইমেজকে যুক্ত করে দেব যেটিকে আমরা ব্যবহার করব ব্যানার হিসেবে। তাই আমরা একটি ইমেজকে যুক্ত করে দিতে চাই, অর্থাৎ যে বিষয়টিকে আমরা লাইভ স্ট্রিমিং এ নিয়ে আসবো সেই বিষয়ের সংশ্লিষ্ট একটি ইমেজ আমরা এখানে যুক্ত করে দিলাম। ওকে ক্লিক করার পর আমরা ইমেজটাকে টেনে ফুল স্ক্রিন করে দিলাম। এখন আমরা আরো একটি সিন নেব, সেই সিনস এর মধ্যে আমরা লিখলাম ক্লাস, কারণ এই সিনের মধ্যে আমরা ক্লাস মিডিয়া ফাইলটিকে রাখতে চাই। এখন আমরা ক্লিক করলাম হচ্ছে মিডিয়া সোর্স। মিডিয়া সোর্স ক্লিক করে আমরা যে ক্লাসটিকে ব্যবহার করব সেই ক্লাসটিকেই আমরা এখানে মিডিয়া সোর্স হিসেবে অ্যাড করে দিলাম। ওবিএস এর সেটিংসটি পূর্ণাঙ্গ হয়ে যাওয়ার পর এখন আমরা ওবিএস টিকে চেক করে দেখলাম যে হ্যাঁ ঠিকই আছে। তো ওবিএস টাকে এখন আমরা একটু ছোট করে এক কর্নারে রেখে দিচ্ছি, কারণ আমরা ফেসবুকের পেজটিকে সামনে নিয়ে আসবো, একই সাথে দুইটি সামনে রাখতে চাই, কারণ এটা সেটা দেখে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা এখন ফেসবুকের পেজটাকে সামনে নিয়ে আসলাম এবং ক্লিক করলাম হচ্ছে লাইভ। লাইভ ক্লিক করার পর আমরা এখন যে স্ট্রিমিং কি সেটি নেব। কেননা আমরা লাইভ স্ট্রিমিং যে কিটি রয়েছে সেই কিটি ব্যবহার করেই ওবিএস এর মাধ্যমে আমরা লাইভ স্ট্রিমিংটি করব। সেই কারণে আমরা নিচের দিকে স্ক্রলিং করে যে স্ট্রিমিং কিটি রয়েছে সেটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আমরা ওবিএস এর সেটিংসে প্রবেশ করব। সেটিংসে প্রবেশ করে স্ট্রিম এর মধ্যে যে স্ট্রিম কি এর ঘরে সেই কিটাকে পেস্ট করে দিলাম এবং অ্যাপ্লাই ওকে করে দিলাম। এখন আমরা ফেসবুক পেজে যে লাইভটি করতে চাই সেই লাইভটির একটি টাইটেল দিয়ে দিলাম। আমরা টাইটেল হিসেবে লিখলাম হচ্ছে গ্লোবাল ভিলেজ। এখন এই টাইটেলের নিচে রয়েছে ক্রস পোস্ট টু মোর পেজেস।
এই অপশনটিতে এখন আমরা ক্লিক করব। অপশনটিতে ক্লিক করার পর এখানে ক্রস পোস্ট টু মোর পেজেস একটি তালিকা দেখাবে। এই তালিকার মধ্যে থাকবে আপনি যতগুলো পেজের এডিটর কিংবা অ্যাডমিন রয়েছেন, অর্থাৎ যতগুলো পেজ থেকে আপনি পোস্ট দেওয়ার অনুমতি প্রাপ্ত হয়ে রয়েছেন, সবগুলি পেজের তালিকা এখান থেকে আপনি দেখতে পাবেন। আপনি যদি সবগুলো পেজে একই সাথে পোস্ট করতে চান তাহলে সিলেক্ট অল ক্লিক করে সবগুলো পেজকে সিলেক্ট করে দিতে পারেন। আর যদি তা না চান তাহলে আবার আনসিলেক্ট অল ক্লিক করলে সবগুলো আনসিলেক্ট হয়ে যাবে। তবে আপনি নির্দিষ্ট একটি বা দুইটি পেজে যদি লাইভ করতে চান তাহলে ডান পাশের চেক বক্সে সেই পেজগুলোতে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। আমি এখানে আইসিটি ক্লাসরুম যে পেজটি থেকে প্রবেশ করে আমি লাইভ করতে চাচ্ছি সেই পেজটি সহ আমি আরো দুইটি পেজ নবিকি কলেজ এবং ভার্চুয়াল ক্লাসরুম ফর এইচএসআইসিটি মোট তিনটি পেজে আমি একই সাথে লাইভ স্ট্রিমিং করতে চাই। সেই কারণে আমরা আরো দুইটি পেজকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে ক্লিক করলাম সেভ। এখন আমরা ব্রাউজারটিকে একটু মিনিমাইজ করে ছোট করে নিলাম যাতে করে আমাদের ওবিএস এবং ব্রাউজার দুটোকেই আমরা পাশাপাশি উইন্ডো দেখতে পারি। তো ব্রাউজারটাকে ছোট করে নিয়ে এখন আমরা ওবিএস স্টুডিওটাকে সামনে তুললাম এবং ক্লিক করলাম স্টার্ট স্ট্রিমিং। এখানে আমরা পেজটিতে দেখতে পাচ্ছি গো লাইভ, আমরা ক্লিক করলাম গো লাইভ। এখন আমরা ওবিএস স্টুডিও ট্রানজিশনটি ক্লিক করে আমরা ট্রানজিশনটি চালু করে দিলাম। ভিডিওটি এখন লাইভ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফেসবুক পেজে লেখা আছে এন্ড লাইভ ভিডিও, অর্থাৎ লাইভটি শুরু হয়ে গিয়েছে। আমরা লাইভটি কিন্তু শুরু করেছিলাম আইসিটি ক্লাসরুম সেই পেজ থেকেই। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ক্রস পোস্ট টু মোর পেজেস এর নিচে আমরা দুইটা যে পেজে আরো যে দুইটা পেজে লাইভ করেছি সেই দুইটা পেজের আইকন দেখতে পাচ্ছি। আমরা এখন নিউ ট্যাবের দুইটা নতুন ট্যাব খুলবো এবং সে দুইটা নতুন ট্যাবে আমরা যে আরো দুইটা পেজে একই সাথে লাইভ দিয়েছি সেই পেজগুলোতেও লাইভ হচ্ছে কিনা সেটা আমরা দেখবো। এখানে আমরা আইকন দেখতে পাচ্ছি নবিকি কলেজ এবং ভার্চুয়াল ক্লাসরুম। এখানে ক্রস পোস্ট মোর পেজেস অপশনের নিচে আইকনটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আইসিটি ক্লাসরুম এই পেজে লাইভটি চলছে এবং এখানে লাইভটি রয়েছে। আমরা নতুন ট্যাবে দেখতে চাই যে আরো যে দুইটা পেজে আমরা একই সাথে লাইভ স্ট্রিম করেছি সেই দুইটা পেজে লাইভ স্ট্রিম হচ্ছে কিনা। আমরা বাকি দুইটা পেজকেও চালু করে ফেললাম। আমরা দেখছি যে ভার্চুয়াল ক্লাসরুম ফর এইচএসআইসিটি সেই পেজটিতে এবং আমরা সেই পেজটিতেও দেখতে পাচ্ছি যে আমার এই একই লাইভটি কিন্তু এখানে চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই লাইভটিতে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু সেই লাইভটি এখানে চলছে। আর পাশাপাশি আইসিটি ক্লাসরুম যে পেজটিতে আমরা লাইভ শুরু করেছিলাম সেই পেজটিতে কিন্তু লাইভ সেই একই জিনিসের লাইভ চলছে। এখন আমরা আরেকটা যে পেজ রয়েছে সেটাতে আমরা দেখি, সেই পেজটি হচ্ছে নবিকি কলেজ। এখন আমরা সেই পেজটিতে প্রবেশ করলাম। সেই পেজটিতে প্রবেশ করে আমরা যদি নিচের দিকে একটু দেখি তো আমরা যেটি দেখলাম যে সেই নবিকি কলেজ পেজটিতেও কিন্তু সেই একই লাইভটি চলছে। এখানে আমরা ক্লিক করে প্লে করে ভিডিওটা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ভার্চুয়াল ক্লাসরুম পেজটিতে চলছে একই সাথে আইসিটি ক্লাসরুম সেই পেজটিতেও। অর্থাৎ এখানে যে তিনটি পেজে আমি একই সাথে পোস্ট করতে দিয়েছিলাম সেই তিনটা পেজে কিন্তু একই সাথে পোস্ট হচ্ছে। আমি শুরু করেছিলাম হচ্ছে আইসিটি ক্লাসরুম সেই পেজটি থেকে। আমরা যদি ভিজিটর হিসেবে সবগুলো পেজ দেখি আমরা দেখছি আইসিটি ক্লাসরুম এই পেজটিতে লাইভ চলছে। আমরা যদি আবারও খেয়াল করি যে ভার্চুয়াল ক্লাসরুম সেই পেজটিতেও কিন্তু লাইভ চলছে, আবার নবিকি কলেজ পেজটিতেও কিন্তু একই সাথে লাইভ চলছে। অর্থাৎ এখানে তিনটা পেজে কিন্তু একই সাথে একই জিনিস একই সময়ে কিন্তু লাইভ চলছে। আমরা যদি এই তিনটি পেজকে তিনটি ইন্ডিভিজুয়াল উইন্ডোতে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটি ইন্ডিভিজুয়াল উইন্ডো থেকেও কিন্তু সেই তিনটে পেজের যে লাইভ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে একই সাথে একই লাইভ একই বিষয় একই সময়ে সবগুলো পেজে লাইভ হচ্ছে। তো দর্শক এই ছিল আজকে ছোট্ট একটি টিউটোরিয়াল। আপনারা যারা একাধিক পেজের এডিটর কিংবা অ্যাডমিন হিসেবে কাজ করছেন তারা যদি একই সাথে কোনো একটি লাইভ স্ট্রিমিং একাধিক পেজে একই সময় দিতে চান তাহলে তাদের জন্য এই টিউটোরিয়ালটি আশা করছি খুবই উপকার হবে। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।